হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ব্রাইট স্টোরি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ছোট্ট ব্লগই শেয়ার করব, বেশি বড় ব্লগ আমি একদমই করি না। আর এটা অ্যাকচুয়ালি আমার জানুয়ারি 22 ব্রাইড ছিল। তো শ্বশুর না কেউ মারা গেছিলো, তো বিয়েটা পোস্টপোন্ড হয়ে এখন হচ্ছে। তো বুকিংটা যেহেতু আমার ছিল তো আমিই করব। আর আজকে অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো মেকআপ তো ভালো করে করতেই হবে, এটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্যই, কারণ সেই মেকআপটা ভালো করলেই তার ফিউচারে যেগুলো বুকিং আসার থাকে সেগুলো কিন্তু আসার পসিবিলিটিটা বেড়ে যায়। তো যাই হোক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পার্সেলটাও রিসিভ করে দিলাম। তো এই দেখো, আমার রান্না বান্না সব শেষ। এখানে করেছি ডাল আমি টমেটো দিয়ে, কর্ন বিলাহি দিয়ে। তারপর এখানে শাক করেছি, আর করেছি আর মাছ। এখন স্নান করে রেডি হব। আর একটা কথা এখানে ক্লিয়ার করব, মনে ইচ্ছা থাকলে কিন্তু সব করা যায়। আমি আগে একটা হাউসওয়াইফ, সব কিছু করেই কিন্তু করি। হ্যাঁ, একটা টাইমিং তো তোমার বেছে নিতে হবে, একটা টাইমিং তোমার কনসিডার করতে হবে যদি কিছু করতে চাও। আদারওয়াইজ কোনো কিছুই কিন্তু ইম্পসিবল কোনো কিছু না। যদি ভেতরে ট্যালেন্ট থাকে, যদি মনে ইচ্ছে থাকে, সেটাকে বার করো। আর আমার ব্লগগুলি শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমি খুব ভালোবাসি শুধু হাউসওয়াইফ হয়ে না, কিছু করো। বাড়িতে বসেও অনেকে অনেক কিছু করে, তো বাড়িতে বসেও কিন্তু অনেক কাজ করা যায়। আর অনেকেই ভাবো হয়তো আমরা সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকি, সারাদিন রিলস করি, সারাদিন এটা ওটা করি, সাজা গুজা এসব নিয়েই থাকি, কিন্তু এটা কিন্তু একদমই না। আমরা সব কিছু করে সব কিছু করি। আর আমার মনে হয় না এটা কোনো খারাপ, এটা তোমরাও করতে পারো। কিন্তু যেহেতু হাউসওয়াইফ, ঘরের কাজও করি প্লাস আমরা বাইরের কাজও করি, তো সবাই এমন হওয়ার চেষ্টা করো। আমার ভালো লাগে, কারণ কি হাউসওয়াইফ হওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো হাউসওয়াইফ হওয়াটা যদি সবার পক্ষে পসিবল হয়, তো বাইরে গিয়ে একটা ভালো একটা ওয়ার্কিং ওমেন হওয়াটাও কিন্তু ইজি আমার মনে হয়। কারণ কি, হ্যাঁ, ঘরের কাজটা অনেক ডিফিকাল্ট। ঘরের কাজে কিন্তু কোনো ছুটি চাটা একদমই হয় না, কোনো ব্রেক টাইমও থাকে না, সারাক্ষণই কাজ করতে থাকতে হয়, এটা সবাই জানোই। তো তাই ঘরে বাইরে দুটো করে মনটাকে খুশি রাখার চেষ্টা করো। এমন কিন্তু একদমই ভাববে না যারা বাইরে কাজ করে, যারা অনলাইন থাকে, যারা অ্যাক্টিভ থাকে সারাক্ষণ, তারা ঘরে কোনো কাজ করে না, তারাও কিন্তু কাজ করে। যারা যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝেই গেছো, আমার সঙ্গে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট আমার বোনই থাকে। তো বোনকে আমি ঈদগাহ ফিল্ড, যেটা বিবাহ ভবন, সেখানে ছিল ব্রাইডের ভেন্যু, সেখানে ড্রপ করে ফ্লাওয়ারটা নিয়ে সোজা পৌঁছে যাই ব্রাইডের কাছে। তো 1:30টার সময় আমাদের টাইম দেওয়া ছিল, কিন্তু অনেকটা লেট করে আমি ব্রাইডকে পাই, কারণ ব্রাইডের সেদিনই আশীর্বাদ ছিল। তো আমরা যাওয়ার পর আশীর্বাদ হয়। আর এই যে শাড়িটা দেখছো, এটা কিন্তু আমরা অনেক যুদ্ধ করে ড্র্যাপিং করেছিলাম, কারণ খুবই ভারী ছিল। তো আমার যারা আপকামিং ব্রাইডরা রয়েছে, প্লিজ এমন ভারী শাড়ি কিন্তু তোমরা একদমই নিবে না। উপর থেকে আমি আমার স্কুটিটাকে দেখছিলাম, কারণ ব্রাইড তখনও আসেনি। তো মোটামুটি 4টা নাগাদ আমি ব্রাইডকে পাই আর আমার কাজটা স্টার্ট করি। আমার এই ব্রাইডটা ছিল কিন্তু একদম লক্ষ্মী ঠাকুরের মতো, আর পুতুলের মতো একদম চুপচাপ বসেছিল। ওর কোনো ডিমান্ড ছিল না, সিম্পল একটা লুক চেয়েছিল, তো আমার মতোই আমি সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু ভবনটায় আমি অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, কারণ বারবার লোডশেডিং হচ্ছিল। তো বেসটা দেখতেই পাচ্ছ অলরেডি কমপ্লিট। বেসটা খুবই ভালো হয়েছিল, কিন্তু ওর একটা প্রবলেম হয়ে গেছিলো, ওর চোখে ড্রপ দিতে হয়েছিল। আর এটা কিন্তু মেকআপ আর্টিস্টদের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ বেস কমপ্লিট হওয়ার পর যদি চোখে কোনো ইরিটেশন হয়, তো যদি ড্রপ দিতে হয় সেই জলে, তো বেসটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেকটাই থাকে। তো সেভাবেই মেকআপটা কমপ্লিট করি, কারণ উপায় নেই, ওর চোখটা খুব প্রবলেম করছিল।
তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে। খুবই লক্ষ্মী একটা মেয়ে, একদম শান্ত ছিল। তো যাতে ওর নজর না লাগে সবাই বলছিল কাজলের টিকা দিয়ে দিতে, তো সেটাই আমি করলাম। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এটা একটা সোয়েট প্রুফ মেকআপ ছিল উইথ অ্যাফোর্ডেবল বাজেট। তো যদি কেউ আমাকে বুকিং করতে চাও অবশ্যই বুক করতে পারো তোমাদের স্পেশাল ডেতে। আর তারপর সেখানে আমরা 3টা পার্টি মেকআপ করে দিয়েছিলাম, শুধু ফেস মেকআপ ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এখানেই এন্ড করছি, টাটা।